হ্যালো ভিউয়ার্স, আরিয়ামান স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা চলে এসেছি আজকে নতুন চ্যাপ্টার নিয়ে, ফিজিক্সের বেসিক ইলেকট্রিসিটি। আজকে আমরা তড়িৎ বিজ্ঞান সম্পর্কে কিছু জিনিস জানব। তো চ্যাপ্টারটি একটু লেন্দি, একটা লেকচারে হয়তো কমপ্লিট হবে না। এটাকে আস্তে আস্তে আমরা অন্যান্য কিছু পার্টে আমরা এটাকে ডিভাইড করে আলোচনা করব। ওকে, তো এখানে একটু বলে রাখি যে বাধা ধরা যে জিনিসগুলো রয়েছে, তাছাড়াও আমরা এখানে একটু নতুন জিনিস শিখব। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকে চ্যাপ্টার। তো ফার্স্ট আমাদের যখন ইলেকট্রিসিটি আমরা পড়বো, ইলেকট্রিসিটি জানার আগে আমার একটু অ্যাটম সম্পর্কে জানতে হবে। অ্যাটম সম্পর্কে কী জানতে হবে একটু দেখো। আমরা জানি যে কোনো অ্যাটমের মাঝখানে থাকে কি? মাঝখানে থাকে, এটাকে বলে মাঝে কি থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস বলে, তাই তো? নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। ওকে, আর এই যে অ্যাটম, এই অ্যাটমের চারপাশে এরকম আমাদের কি থাকে? শেল থাকে, তাই তো? এগুলোকে বলা হয় শেল। প্রথম শেলের নাম কে, পরেরটার নাম এল, কে এল এম এন ও পি, এরকমভাবে পরপর শেল থাকে, তাই তো? তো এই শেলে কি থাকে? এই শেলে ইলেকট্রন থাকে, তাই তো? এই শেলে কি থাকে? ইলেকট্রন থাকে। ফার্স্ট শেলে কটা ইলেকট্রন থাকে? ফার্স্ট শেলে থাকে হচ্ছে 2টো ইলেকট্রন। আমরা কোন শেলে কত ইলেকট্রন থাকে কিভাবে জানতে পারি? সূত্র হচ্ছে 2n স্কোয়ার, তাই তো? মানে ফার্স্ট সেল মানে 2 × 1 স্কোয়ার, 1 মানে এখানে n বোঝাচ্ছে শেল, নাম্বার অফ শেল। n ইজ ইকুয়ালস টু নাম্বার অফ শেল। ওকে, তো ফার্স্টে কটা ইলেকট্রন থাকবে? 2টো ইলেকট্রন থাকবে। পরের শেলে এলে কটা থাকবে? দেখো, 2 × n এর জায়গায় কত লিখবো? 2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8টা। ওকে, তো এরকমভাবে একটা অ্যাটমের চারপাশে আমার শেল থাকে, কে এল এম এন ও পি, এরকম পরপর চলতে থাকে। তো একদম লাস্টের যে সেলটা থাকে, একদম শেষের সেল, ধরো আমি অ্যালুমিনিয়াম নিলাম। অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 13। এটাকে আমি ডিভাইড করি, তাহলে ফার্স্ট সেলে কটা থাকবে? 2টো। সেকেন্ড সেলে কটা থাকবে? 8টা। তারপরের সেলে 3টে, তাই তো? এই যে লাস্ট সেল, এই সেলে যে কটা ইলেকট্রন থাকে সেগুলোকে আমরা বলি ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রনের জন্যই কিন্তু আমাদের কারেন্ট ফ্লো হয়, তাই তো? বেসিক ইলেকট্রিসিটি মানে এখানে আমরা কারেন্ট সম্পর্কে পড়বো, ভোল্টেজ সম্পর্কে পড়বো, তাই তো? পাওয়ার সম্পর্কে পড়বো, চার্জ, সব কিছু পড়বো আমরা। তো আমরা এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন এই সম্পর্কে একটু একটা কনসেপ্ট নিয়ে নিই। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে জানতে গেলে আগে আমার জানতে হবে চার্জ কি। চার্জ 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 কি? চার্জ হলো কোনো বস্তুর একটি ইমাজিনারি ফেনোমেনা, যার জন্য কোনো সাবস্টেন্স তার মধ্যে অ্যাট্রাকশান বা রিপালশান, এই দুরকম ফোর্স অনুভব করতে পারে। এই ইলেকট্রিক্যাল চার্জের সাথে গ্র্যাভিটেশনাল ফোর্সের একটাই পার্থক্য রয়েছে, গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় কী করে? অ্যাট্রাক্ট করে, কখনো কিন্তু রিপেল করে না। কিন্তু ইলেকট্রিক্যাল ফোর্স যেটা রয়েছে সে কিন্তু অ্যাট্রাক্টও করতে পারে, রিপেলও করতে পারে, তাই তো? তাহলে এখানে আমি লিখতে পারি চার্জ মানে ইট ইজ এ ফেনোমেনা by which a substance আগে any substance লিখি, experience attraction or force। মানে কোনো বস্তুর মধ্যে যদি আমি অ্যাট্রাকশান মানে আমার আকর্ষণ বা বিকর্ষণ, এই দুটো ফোর্স অনুভব করি, তাহলে সেটাকে বলবো আমরা চার্জ। ওকে, এবার আসি ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে। ইলেকট্রন, ফার্স্ট ইলেকট্রন
যেগুলো করাচ্ছি সেগুলো শুধুমাত্র যে বেসিক ইলেকট্রিসিটিতে দরকার সেরকম না, এটা তোমাদের কিন্তু কেমিস্ট্রিরও অনেকটা ইম্পর্টেন্ট। কি লিখবো ইলেকট্রনের ফার্স্ট? ইলেকট্রনের ফার্স্ট লিখি আমরা মাস। ইলেকট্রনের মাস কত, ভর কত ইলেকট্রনের? ইলেকট্রনের মাস হলো 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। ওকে, নেক্সট ইলেকট্রনের চার্জ। এই যে চার্জ পড়লাম, ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হলো, আমরা জানি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ তড়িৎধর্মী, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, তার জন্য ইলেকট্রনের চার্জকে আমরা লিখব -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ওকে, নেক্সট কি লিখব? প্রোটন। প্রোটন মাস কত? 1.672 ইন্টু -27 কেজি। 1.672 ইন্টু 10⁻⁻27 কেজি। চার্জ কত হবে? এখানে কি আছে? মাইনাস রয়েছে, এখানে কি হবে? প্রোটন হলো পজিটিভ তড়িৎধর্মী, তাই তো? প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, তাহলে প্রোটনের চার্জ হবে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। একটা জিনিস মাথায় রাখবে, চার্জের ইউনিট হয়, এখানে লিখে দিই, কুলম্ব। ইউনিট হয় কুলম্ব। ওকে, আচ্ছা, এটা পজিটিভ, এটা নেগেটিভ ধর্মী, এটা পজিটিভ ধর্মী। এবার আছে নিউট্রনে। নিউট্রনের মাস কত? 1.674 ইন্টু 10⁻⁻27 কেজি। প্রায় একই, নিউট্রনের মাস আর প্রোটনের মাস প্রায় একই। ওকে, চার্জ কি এখানে? এখানে মাথায় রাখতে হবে নিউট্রনের কিন্তু কোনো চার্জ নেই। নিউট্রনের চার্জ হচ্ছে এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল, নো চার্জ। এটাকে আমি লিখতে পারি বা অর নো চার্জ। ওকে, তো এখান থেকে দেখো এই ইলেকট্রনের মাস আর প্রোটনের যে মাস, তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1837 গুণ। এটা তোমরা মাথায় রাখবে, ইলেকট্রনের মাসের সাথে প্রোটনের মাসের ডিফারেন্স হচ্ছে 1837 গুণ ভারী, মানে প্রোটনের মাস ইলেকট্রনের মাসের থেকে 1837 গুণ ভারী হয়। ওকে, নেক্সট যেগুলো পড়বো, এবার আমরা দেখব ভোল্টেজ সম্পর্কে। আমরা চার্জ পড়লাম, এবার আমরা পড়বো ভোল্টেজ সম্পর্কে। আচ্ছা, কারেন্ট একটু দেখে নিই। ইলেকট্রিক কথা আসলেই ফার্স্ট আছে আমাদের মাথায় কারেন্ট। কারেন্টটা কি? কারেন্ট হচ্ছে, কি বললাম প্রথমেই, যে আমাদের যে একটা অ্যাটমের আউটার শেল, একদম বাইরের যে শেল, সেই শেলটাকে সেই সেলের মধ্যে যে কটা ইলেকট্রন থাকে সেগুলোকে আমরা কি বলি? ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রনের জন্যই কিন্তু আমাদের কারেন্ট ফ্লো হয়, তাই তো? এবার এই যে লাস্টের যে শেলটা, এই শেলে যে ইলেকট্রনগুলো থাকে সেটাকে আমরা কিন্তু ভ্যালেন্স ইলেকট্রনও বলতে পারি। ওকে, তো এই কারেন্টকে আমরা লিখতে পারি রেট অফ ফ্লো অফ ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রনের যে রেটের ফ্লোর যে রেট, তাকে আমরা বলবো কারেন্ট। ওকে, ইউনিট কি? ইউনিট হলো, কারেন্টের ইউনিট হলো অ্যাম্পিয়ার। আরও আমরা পড়বো এই ডিটেলস সম্পর্কে, আগে আরেকটু জেনে নিই ভোল্টেজ সম্পর্কে।
ভোল্টেজ কি? ভোল্টেজ হলো কোনো একটি কোনো একটি ধনাত্মক বিন্দু রয়েছে, সেই ধনাত্মক বিন্দুটি ধরো একটি অনেক দূরে রয়েছে, অসীম বিন্দুতে রয়েছে। সেই অসীম বিন্দু থেকে সেই পজিটিভ চার্জ ধনাত্মক তড়িৎদ্বন্দ্বী কোনো বিন্দুকে যদি আমার কোনো বিন্দুতে মানে কাছাকাছি কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করা হয়, ওয়ার্ক ডান করা হয়, তাকে বলবো আমরা ভোল্টেজ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ইট ইজ এ ওয়ার্ক ডান by which to get any substance, any positive charge from infinity position to a definite পজিশন। মানে আমি বলতে চাইছি যে এটি এমন একটি কৃতকার্য ওয়ার্ক ডান যার জন্য কোনো একটি ধনাত্মক বিন্দুকে বা ধনাত্মক আধানকে আমি অসীম বিন্দু থেকে আমরা কাছাকাছি কোনো বিন্দু থেকে নিয়ে আসি, তার জন্য যে ওয়ার্ক ডান করা হয় সেটা হচ্ছে আমার ভোল্টেজ। ভোল্টেজের ইউনিট কি? ভোল্টেজের ইউনিট হলো ভোল্ট। ওকে, এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, অ্যাম্পিয়ারকে আমরা কারেন্ট দ্বারা প্রকাশ করি। ওকে, এ দ্বারা। এ সম্পর্কে আরও আমরা জানবো। হলো, সো আমরা প্রথমে পড়লাম চার্জ, মানে কিউ। চার্জকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। যদি চার্জ কিউ হয় আর ধরো টাইম ইজিক্যালস টু টি হয়, আর যদি কারেন্ট যদি আই হয়, তাহলে এই তিনটের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হলো কিউ ইজিক্যালস টু আই টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিউ ইজিক্যালস টু আই ইন্টু টি, মানে চার্জ ইজিক্যালস টু টাইম ইন্টু কারেন্ট বা কারেন্ট ইন্টু টাইম। ওকে, ইউনিট আমি কি বললাম? কারেন্ট চার্জের ইউনিট হলো কুলম। ওকে, এখান থেকে দেখো, এখান থেকে আই ইজিক্যালস টু কিউ বাই টি, আই ইজিক্যালস টু কিউ বাই টি আসে। তাহলে কারেন্টের ইউনিট আমরা একটু আগে কি পড়লাম? অ্যাম্পিয়ার, তাই তো? এখান থেকে আরেকটা আমি ইউনিট পাবো, ভালো করে দেখো। কিউ মানে চার্জের ইউনিট কি বললাম? কুলম। আর টাইমের ইউনিট কি? সেকেন্ড। তাহলে অ্যাম্পিয়ার ছাড়াও কারেন্টের আরেকটা ইউনিট হচ্ছে কুলম পার সেকেন্ড। ওকে, নেক্সট আসি ভোল্টেজে। যদি আমরা একটা ছোট্ট অঙ্ক করব, নেক্সট আসবো ভোল্টেজে। ভোল্টেজ ভি ইজিক্যালস টু ডাব্লিউ বাই কিউ আমরা লিখতে পারি। ডাব্লিউ মানে ওয়ার্ক ডান, কিউ মানে এখানে চার্জ। তাহলে ভোল্টেজের ইউনিট আমরা কি জানতাম? ভোল্ট। তাছাড়াও আমরা ভোল্টেজের আরেকটা ইউনিট কি পাবো? ওয়ার্ক ডানের ইউনিট কি? ওয়ার্ক ডানের ইউনিট জুল। আর চার্জের ইউনিট কি? কুলম। তাহলে এখান থেকে আরেকটা ইউনিট পেলাম, জুল পার কুলম। ওকে, তো দেখো আস্তে আস্তে যত দিন বাড়বে তত কম্পিটিশনও বাড়বে। তো হয়তো ডাইরেক্ট ভোল্টেজের ইউনিট ভোল্ট না দিয়ে এটাও দিয়ে দিতে পারে। তো একটু অ্যাডভান্স লেভেলে পড়বো আমরা আস্তে আস্তে। ওকে, আচ্ছা, নেক্সট আসি এদের ডাইমেনশন।
ডাইমেনশন তোমরা হয়তো তোমাদের একটা চ্যাপ্টার শুরু হয়েছে ফিজিক্সের ইউনিট, তো ইউনিটে তোমরা জাস্ট বেসিকটা করেছো, এরপরের দিন শুভম স্যার হয়তো ডাইমেনশনটা করাবে, ঠিক আছে, তখন তোমরা ডাইমেনশন আরও খুব ভালো করে বুঝতে পারবে। তো আমি একটু হালকা দেখিয়ে দিই, এগুলো দরকার খুব। দেখো ডাইমেনশন আমরা কি করে বার করি। ধরো আচ্ছা, ডাইমেনশন জানার আগে একটা জিনিস জেনে নাও, রেজিস্ট্যান্স কি। তাহলে আমার ডাইমেনশন বোঝাতে সুবিধা হবে। রেজিস্ট্যান্স মানে রোধ। রোধ, ভোল্টেজের বাংলা যদি বলি, ভোল্টেজের বাংলা হচ্ছে বিভব। বিভব আর কারেন্টের বাংলা কি, তড়িৎ, তাই তো। রোধ কি? রোধ হলো কোনো বস্তুর, মানে কোনো কারেন্ট যার মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেরকম কোনো বস্তু, যেগুলোকে আমরা কন্ডাক্টর বলি। কন্ডাক্টরের এমন একটি প্রপার্টি যে কোনো বস্তুর মধ্যে কারেন্টকে যেতে বাধা দেয়, কারেন্টকে যেতে বাধা দেবে, তাই তো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এই বাধা দেয়, ইট অপোজ দ্য ফ্লো অফ কারেন্ট, ইট অপোজ দ্য ফ্লো অফ কারেন্ট, যে কারেন্টকে যাতে বাধা দিচ্ছে তাকে আমরা বলবো রোধ। রোধ মানে রোধ করছি, মানে রেজিস্ট্যান্স, তাই তো। এখান থেকে রেজিস্ট্যান্সের ইউনিট কি, রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ইউনিট ওহম। রেজিস্ট্যান্সের ইউনিট ওহম। এর সিম্বল কীরকম হয়, এর সিম্বল হয়, এটা হচ্ছে এর সিম্বল। ওকে, আচ্ছা এইবার আসি আমি এই তিনটের মধ্যে ডাইমেনশান। দেখো ডাইমেনশান আমি কীভাবে লিখবো। ডাইমেনশান পড়তে গেলে একটা জিনিস আমার জানতে হবে, এখানে ডাইমেনশান জানতে গেলে তোমার আরও কিছু জিনিস কভার হয়ে যাবে। এখানে তোমার কি বলে, তোমার মোশানের কিছু জিনিস কভার হচ্ছে। আমরা জানি ফোর্স, ফোর্স ইজ টু কি, ফোর্স ইজ টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ভর গুণ ত্বরণ। বল ইজ ইকুয়ালস টু ভর গুণ ত্বরণ। আচ্ছা, মাস মানে এম ইন্টু অ্যাক্সেলারেশনকে আমি এ দ্বারা প্রকাশ করি। ওকে, এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ। এবারে ডাইমেনশন দেখি, মাসের ডাইমেনশনকে আমরা এমই বলি, এম দ্বারাই প্রকাশ করি। ইন্টু অ্যাক্সেলারেশন মানে কি, অ্যাক্সেলারেশন মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা আরেকটা লাইন বাড়িয়ে নিই, এম মাস ইন্টু অ্যাক্সেলারেশন মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। ভেলোসিটি বাই টাইম, তাহলে ভেলোসিটি বাই টাইম, এটাকে আমরা যদি লিখি ভাঙি তাহলে কত হবে। এম এর জন্য আমি ডাইমেনশন লিখবো এম ইন্টু ভেলোসিটি গুণ ভেলোসিটি বাই টাইমকে আমি কী লিখতে পারি, মানে অ্যাক্সেলারেশন ইউনিট কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটাকে আমি যদি লিখি মিটারের জন্য আমি কী লিখবো, মিটার মানে লেন্থ বোঝাচ্ছে, এখানে লেন্থের জন্য এল লিখবো, আর সেকেন্ড টাইমকে আমরা টি দ্বারা প্রকাশ করবো, সেকেন্ড স্কোয়ার মানে টি স্কোয়ার। ওকে, তাহলে এর থেকে যদি আমি সিম্পলিফাই করি, এখান থেকে কী কী আসছে, এম এল টি মাইনাস টু। তাহলে ফোর্সের ডাইমেনশন কী হলো, ফোর্সের ডাইমেনশন হলো এম এল টি মাইনাস টু। তাহলে আমি উপরে লিখে নিই, ফোর্সের ডাইমেনশন হবে, ফোর্সের ডাইমেনশন হবে এম এল টি মাইনাস টু হলো। এবার আমরা দেখবো ওয়ার্ক ডান কি, ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান কি, কৃতকার্য। কৃতকার্য কি, কৃতকার্য ইজ ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে এখানে কি আসছে, একটা জাস্ট ডিস্টেন্স আছে। ফোর্সের আমরা ডাইমেনশন কি পেলাম, এম এল টি মাইনাস টু ইন্টু ডিস্টেন্সের ডাইমেনশন কী হবে, ডিস্টেন্স মানে লেন্থ, লেন্থ মানে এল, তাই তো। তাহলে এখান থেকে কী আসছে, এম এল টু দি পাওয়ার টু টি মাইনাস টু। ওকে, তাহলে আমি এখান থেকে ডাইমেনশন পেলাম ওয়ার্ক ডানের কি, এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু হলো। আচ্ছা, চার্জ, চার্জ মানে কুলম, সরি কিউ।
কিউ ইজ ইকুয়ালস টু আমরা কি জানি আই ইন্টু টি, তাই তো, কিউ ইজ ইকুয়ালস টু আই টি। এর ডাইমেনশন কী হবে, আই এর জন্য ডাইমেনশন আমরা লিখবো আই মানে কারেন্ট, তাই তো, কারেন্ট আমরা কী দ্বারা প্রকাশ করছিলাম, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের এ, তাহলে এ গুণ টি মানে টাইম, তাই তো, এ ইন্টু টি। ওকে, এবার আমরা আসবো যে ভোল্টেজের ডাইমেনশন কী হবে, ভোল্টেজ 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 সমান সমান কী লিখতে পারি আমরা, ভোল্টেজ ভি ইজ ইকুয়ালস টু আমরা কী দেখলাম একটু আগে, ডাব্লু বাই কিউ, ওয়ার্ক ডান বাই চার্জ, ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান কত, এখানে ওয়ার্ক ডানের ডাইমেনশন এম এল টু টি মাইনাস টু বাই কিউ ডাইমেনশন এ টি। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হচ্ছে, এম এর জায়গায় থাকলো এল, এর মতন থাকলো টু টি, এখানে নিচে একটা টি আছে, উপরে চলে গেলে কত হবে, টি টু এ মাইনাস থ্রি, তাই তো, ইন্টু এ। তাহলে আমরা ভোল্টেজের ভোল্টেজের ডাইমেনশন কি পেলাম, ভোল্টেজের ডাইমেনশন আমরা পেলাম এম এল টু টি মাইনাস থ্রি এ। ওকে, এইবার আমরা দেখব রেজিস্ট্যান্সের ডাইমেনশন কি, রেজিস্ট্যান্স, আচ্ছা রেজিস্ট্যান্সের ডাইমেনশন জানতে গেলে আগে ওহমস ল জানতে হবে, আগে পরে হচ্ছে রেজিস্ট্যান্সের ডাইমেনশন একটু পরে বোঝাচ্ছি। এইগুলো একটু দেখে নাও, ফোর্সের ডাইমেনশন কী আসলো, এম এল টি মাইনাস টু, ওয়ার্ক ডানের এম এল টু টি মাইনাস টু, সেখান থেকে চার্জ আনলাম এটি, ভোল্টেজ হবে এম এল টু টি মাইনাস থ্রি ইন্টু এ। ওকে, আচ্ছা ওহমস ল, ওহমস ল কী বলছে, ওহমস ল এটা বরাবরই আসে কোশ্চেনে। ওহমস ল মানে হচ্ছে, আমি একদম সিম্পলভাবে বলছি, ওহমস ল মানে ভি প্রপোর্শনাল টু আই। ওকে, ভি প্রপোর্শনাল টু আই, এটাকে অনেক ডেপথে যাওয়া যায়, অত ডেপথে যাচ্ছি না, এখান থেকে আই প্রপোর্শনাল টু ভিও হয়, ভি প্রপোর্শনাল টু আই হয়, তো আমরা এটাই জানবো, ভি প্রপোর্শনাল টু আই। ওকে, এখান থেকে আমরা জানি এই ভি, আচ্ছা আমি একটু ডিটেলস বলে নিই। ওহমস লর ডিটেলসটা হচ্ছে যে বাহ্যিক উষ্ণতা এবং অন্যান্য আভ্যন্তরীণ অবস্থা মানে এনভায়রনমেন্ট যদি অপরিবর্তিত থাকে তাহলে আমাদের যে ভোল্টেজ কারেন্টের সমানুপাতিক হবে। তার মানে যদি ভোল্টেজ বেড়ে যায় তাহলে কারেন্ট বাড়বে, যদি ভোল্টেজ কমে যায় তাহলে কারেন্ট কিন্তু কমবে। এটাই ওহমস ল মানে ওহমস নামক যে ব্যক্তি তিনি বলে গেছিলেন। তাহলে আমরা এখান থেকে ভি প্রপোর্শনাল টু আই লিখতে পারি। এবার তোমরা জানো প্রপোর্শনাল টার্ম তুলতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটা আমরা লিখি আই ইন্টু আর। ওকে, এই আরটাই হলো এখানে রেজিস্ট্যান্স। এইবার পড়বো রেজিস্ট্যান্সের ডাইমেনশন কি। দেখো ভি ইজ ইকুয়ালস টু আই আর আমরা এখান থেকে পেলাম, তাহলে এখান থেকে আর ইজ ইকুয়ালস টু কী পাবো, ভি বাই আই পাবো। হলো, এবার আমরা ডাইমেনশানে আসি। ভোল্টেজের ডাইমেনশন ছিল এম এল টু টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান, তাই তো, এম এল টু টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। আর কারেন্টের ডাইমেনশন কী জানি আমরা, কারেন্টের ডাইমেনশন আমরা আই, আচ্ছা এটাকে এ লিখি, এ মাইনাস ওয়ান, এখানে আমরা এ দেবো, এখানে এ থাক বা আই থাক কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে ডাইমেনশন কী আসছে, এটা উপরে চলে যাবে, তাই তো, এম এল টু টি মাইনাস থ্রি এ মাইনাস টু, এটা হলো রেজিস্ট্যান্সের ডাইমেনশান। এগুলো একটু একটু কঠিন, দেখো এসএসসি বা অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে তাদের লেভেল একটু হাই করবে এখন, তো এগুলো একটু দেখে নাও কাইন্ডলি, যদি মুখস্থ করা যায় তো খুবই ভালো, আর না হলে আমি প্রসেস দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হয়। তো আমরা এখান থেকে দেখতে পেলাম যে ওহমস ল কী বলছে, ভি প্রপোর্শনাল টু আই। ওকে, এখান থেকে ভি ইজ ইকুয়ালস টু আই আর, এখান থেকে রেজিস্ট্যান্স কী দেখলাম আমরা, রেজিস্ট্যান্সের সূত্র কী হবে, আর ইজ ইকুয়ালস টু ভি বাই আই। তাছাড়াও যদি আরেকটা রেজিস্ট্যান্সের সূত্র, এখান থেকে যদি আমি কারেন্ট বার করতে চাই, কারেন্ট ইজ ইকুয়ালস টু কী হবে, ভি বাই আর। ওকে, বোঝা গেল। তো আজকে আমরা এই কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স আর আমরা যে চার্জ, ওয়ার্ক ডান, ফোর্স, এইগুলো সম্পর্কে একটু
বেসিক আলোচনা করলাম, তাই তো? এখানে আমরা দেখলাম যে একটা ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রনের কত মাস হতে পারে, কত চার্জ হতে পারে, তাই তো? সেগুলো আমরা এখানে আলোচনা করলাম। তাছাড়াও আমরা আলোচনা করলাম যে কিছু 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 জিনিস যে সূত্রগুলো আমাদের সচরাচর বলা হয় না, সিম্পল, যেমন ভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ বা কিউ ইজ ইকুয়ালস টু আইটি। তো এই সূত্রগুলো আমাদের কিন্তু সচরাচর বলা হয় না, এই সূত্রগুলো আমরা পড়লাম আস্তে আস্তে, তাই তো? তারপরে আমরা চলে আসলাম ওহমস লতে। ওহমস ল কী বলেছে? যে ভি প্রপোর্শনাল টু আই, মানে ভোল্টেজ কারেন্টের সমানুপাতিক হয় যদি বাহ্যিক সমস্ত অবস্থা অপরিবর্তিত থাকে। হলো, মানে একটু লিখে দিই, এখানে বলতে চাইছি আমি, টেম্পারেচার শুড বি কনস্ট্যান্ট, টেম্পারেচার শুড বি কনস্ট্যান্ট, টেম্পারেচার শুড বি কনস্ট্যান্ট থাকতে হবে। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা ভি ইজ ইকুয়ালস টু প্রপোর্শনাল টু তুলতে গেলে আই আর পেলাম, আর এখানে কি, আর এখানে কনস্ট্যান্ট, আর এর মান কিন্তু কখনো চেঞ্জ হবে না, রেজিস্ট্যান্স মান কখনো চেঞ্জ হবে না। তো এখান থেকে আমরা পেলাম, এখান থেকে তিনটে সূত্র পেলাম, আর ইজ ইকুয়ালস টু ভি বাই আই, আই ইজ ইকুয়ালস টু ভি বাই আর, আর ভি ইজ ইকুয়ালস টু আই আর, এই তিনটে সূত্র আমরা পেলাম। তো পরের দিন আমরা দেখব যে এই শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়, তার মানে যে রেজিস্ট্যান্স আমাদের সিরিজে থাকলে কি হয় বা প্যারালাল থাকলে কি হয়। আমরা রেজিস্ট্যান্স পড়েছি, রেজিস্ট্যান্সের অপোজিট কি, কন্ডাক্টেন্স, তার সেই সম্পর্কে পড়বো, ইউনিট সম্পর্কে পড়বো, সেই সিরিজ প্যারালাল কম্বিনেশন দিয়ে আমরা অঙ্ক সব আস্তে 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 সেগুলো আমরা করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি মনে হয় যে তোমাদের কিছুটা উপকার হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটিকে যতদূর পারো শেয়ার করে দিও। তোমাদের থেকে আমরা এটুকু আশা করি, এটুকু করলে আমরা যথেষ্ট মোটিভেট হই, আর কিছু না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, থ্যাংক ইউ।